বাংলাদেশকে উজ্জ্বল করব। পাপেট তুলি আর অসংখ্য সৃজনশীল স্বপ্ন, তিনটিকে এক সুতোয় গেঁথে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন মোস্তফা মনোয়ার। তিনি চলে গেলেও তার সৃষ্টি আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বিশেষ স্মরণা অনুষ্ঠানের। শিল্পী মোস্তফা মনোয়ার স্মরণ পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গুণীজনরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় মোস্তফা মনোয়ারের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র, তার শিল্পী জীবনের দীর্ঘ পথ চলা, সৃষ্টির নৈপথ্যের গল্প এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদান পর্দায় ভেসে উঠতে আবেগে ভরে ওঠে পুরো মিলনায়তন। স্মৃতিচারণের পাশাপাশি ছিল নাটক, নৃত্য, সঙ্গীত, চিত্রকলা প্রদর্শনী এবং তার সবচেয়ে প্রিয় শিল্প মাধ্যম পাপেটের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রতিটি আয়োজনে যেন ফিরে এসেছিলেন মোস্তফা মনোয়ার তার শিল্প ভাবনা আর সৃজনশীল দর্শন নিয়ে। একটি কথা বারবারই বলি, উনি আমাকে সেই ছোট্টবেলায় যখন কিছুই জানি না নাচের, একদিন ডেকে বলেছিলেন, তুমি একদিন নাচ করবে, সবাই তোমার বসে নাচ দেখবে। এই যে আত্মবিশ্বাস, এই যে বিশ্বাস উনি আমাকে করেছিলেন, শুধু এই বিশ্বাসটুকুর মর্যাদা দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এই জগতে থেকে থাকতে, নাচটাকে ভালোবাসতে। সে তো স্রষ্টার প্রতিরূপ। এই মর্ত্যলোকে রঙে রেখায় আর নির্বাক কাঠামোয় কি অবলীলায় সঞ্চার করেন প্রাণ। নেপথ্যে সুতো টেনে টেনে তিনি গড়ে তোলেন ঐতিহ্যের কাঠামো। আর আবহমান বাংলার হারিয়ে যাওয়া চরিত্র সকল সদ্যজাত অনুজের প্রতি মমত্ব আর নিষ্ঠায়। শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে 2004 সালে 21 পদক প্রদান করেন। তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের অবসান ঘটে 29 জুন। আগে দেখতাম ওনাকে নিয়ে কোথাও বাইরে গেলে হাঁটা যেত না, কোত্থেকে যেন সব এসে ঘিরে ধরতো আর তার সঙ্গে ছবি তুলতো, সেলফি তুলতো। সেই তবুও আজকের দিনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন ওনার প্রতি সম্মান দেখাতে, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বক্তারা বলেন, মোস্তফা মনোয়ার কেবল একজন চিত্রশিল্পী নন, তিনি ছিলেন দেশের সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীকী। তার সৃষ্টি ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। গত 29 জুন থেমে গেছে তার জীবন প্রদীপ, তবে একজন প্রকৃত শিল্পীর মতোই মোস্তফা মনোয়ার বেঁচে রয়েছেন তার সৃষ্টি, শিল্পচিন্তা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতিটি অধ্যায়ে। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।